কারণ তো অবরোধ চলে যেভাবে ধরতে হইবে গোপনে, বোঝেন না? 22 দিন থেকে 25 দিন এই যে অবরোধটা দেয়, এই কয়টা দিন আমাদের মানতে হবে। বেটা কি অবরোধ দিলে? যাইলে গো ইতে নদীতে মাছও নাই, যাইলে গো খাওয়ানো কমে গেছে, আজকাল ঘরে বাজার করতে পারে না। হয় হয় মোর বাহে এখন বাজার থেকে কিছু আনতে পারে না। আসলাম, মাছ দরকার, মাছ কিনতে কোনো জেলে টেলে তো দেখতেছি না, মাছ তো আমার খুব দরকার। বড় ভাই কেরে কত নদী গান ছোট ভাই আমার একটা অনুষ্ঠান আছে, ইলিশ মাছ করে দেওয়া যায়? ভাই মোর বাড়ি বেঁচে বলতে বলাই ইলিশ মাছ বেশি, মোর বাইরে ধরে গেলে একটা ব্যবস্থা হইবে। আমার তো ব্যবস্থা করুন, মাছ খুব দরকার। পানি আছে সামনে তো পেছনে তো যাই। উই মোর ভাই আছে উই। ভাই আমি শোনেন দাঁড়া না পারলে কি ফোন কথা কইলে। আছে আমার কেজি 25 ইলিশ মাছ লাগে। আচ্ছা, দেওয়া যাইবে, সমস্যা নাই। কারণ তো অবরোধ চলে যেভাবে ধরতে হইবে গোপনে, বোঝেন না? আর তো সরকার আবার সিস্টেম করে দেয়। ঠিক আছে, প্রশাসন আয় তো চুপে চুপে ধরতে হইবে। রাইতে আমি ধরে দেবো নিতে পেলে। আমি কোন সময় আসবো? আমি রাইতে আইবেন, ভোর রাইতে। আপনার কয় কেজি লাগবে? 25 কেজি লাগবে। 25 কেজি আর কোনো ব্যাপার না, 25 কেজি আপনি দেওয়া দেবেন। নগদ টাকা দিয়ে। আচ্ছা, নগদ তো অবশ্যই দেন, আমরা তো এই কি করে নিজে গায়ে এই মাছ ধরি ভাই। মাছ ধরা বর্তমানে নিষেধ, আমরা জানেন না? তো জানি তো নিশ্চয়। আর এই ভাই কি এই ভাই আমার এক লোক পার্টি। পার্টি ভাই, জানেন যে বর্তমানে মাছ ধরা নিষেধ, তারপর আপনারা এই মাছ ধরার পার্টি সেই লাইছেন? ভাই গরিব মানুষ, অবরোধ দেশে। গরিব মানুষ না, শোনেন আমাদের সরকারি যে আইনগুলো আছে, আমাদের সেই সরকারি আইনগুলো মানতে হবে। এই সরকার অক্টোবরের 22 দিন থেকে 25 দিন এই যে অবরোধটা দেয়, এই কয়টা দিন আমাদের মানতে হবে। কি ভাই 22 থেকে 25 দিন অবরোধ, এত আমি জানি না। আপনি জানেন ঠিকই হয়তো, কিন্তু আমরা কি করি, আমরা ফাঁক পাইলে কোন সময় মাছ ধরবো, মা মাছের বড় হইতে দিব না। এই মা মাছ যখন মাছগুলো ছাড়বে, তখন কিন্তু এই 22 থেকে 25 দিন পর আমরা 22-25 দিনে চুরি করে যে মাছ ধরবো, তা কিন্তু আমরা এই অবরোধ 22 থেকে 25 দিন শেষ হওয়ার পর তার চেয়ে আমরা বেশি মাছ ধরতে পারি। আপনি কি জানেন, আপনি যে 22 থেকে 25 দিন যদি এই নদীতে মাছ ধরেন, সরকারিভাবে আপনাকে বিভিন্ন ধরনের জরিমানা করতে পারে, বিভিন্ন ধরনের কারাদণ্ড দিতে পারে, সেটা কি আপনি জানেন? তো ভাই কারাদণ্ড দিল কেন? হ্যাঁ, শুধু কারাদণ্ড না, সরকারিভাবে তারা জরিমানাও করবে। এরা তো গরিব ভাই, এরা তো দিনের মানে পেটের দায় আসলে। ভাই আপনি সারা বছর মাছ ধরবেন, কিন্তু সেই মাছকে ইলিশ হলো আমাদের জাতীয় মাছ, মা মাছগুলোকে আপনি বড় হতে দেবেন না, তার জন্য কি আপনি কিছু অপরাধ নয়? এটা কিন্তু অবশ্যই দণ্ডনীয় অপরাধ, এবং সেটা কি দণ্ডনীয় অপরাধ সেটা আপনাকে আমি এখন বলতেছি। আমরা গুগল সার্চ দিয়ে একটা আইন পেয়েছি, সেই আইনটি আমরা পড়ি। দেখেন, আচ্ছা। বাংলাদেশে ইলিশ মাছ, ডিমওয়ালা ইলিশ মাছ ধরা আইনগত দণ্ডনীয় অপরাধ। সরকার প্রতি বছর নির্দিষ্ট সময় ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযান চালায়। এটার আইন হলো মৎস্য সংরক্ষণ আইন 1950 অনুযায়ী এবং মৎস্য সংরক্ষণ সংশোধিত আইন 1985। মা ইলিশ ধরা, বিক্রি, পরিবহন বা মজুত করা অপরাধ। নিষিদ্ধ সময় সাধারণত প্রতি বছর অক্টোবর মাসে 22 দিন। প্রজনন মৌসুম সাধারণত 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত। সারা দেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত পুরোপুরি নিষিদ্ধ। সরকার প্রতি বছর এর জন্য সঠিক তারিখ ঘোষণা করে, যেমন এবার ঘোষণা করছে 4 তারিখ থেকে। শাস্তি কি হতে পারে, আমাদের মনের ভিতর প্রশ্ন থাকতেই পারে। যদি কেউ মা ইলিশ ধরে, বিক্রি করে বা মজুত রাখে, জরিমানা সর্বোচ্চ 5,000 টাকা, কারাদণ্ড সর্বোচ্চ 2 বছর পর্যন্ত, বা উভয় দণ্ড একসাথে হতে পারে। ধরা ইলিশ ও নৌকা জাল জব্দ করতে পারে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়। উদ্দেশ্য, এই আইনটি কেন করা হয়েছে? ইলিশের প্রজনন রক্ষা পায়, ভবিষ্যতে ইলিশের সংখ্যা বৃদ্ধি পায়, জেলেরা দীর্ঘমেয়াদী লাভবান হয়। আসলেই তো ভাই
সাধারণ একটু লোভের কারণে আমরা মা মাছকে মেরে ফেলতেছি? ভাই এই জাল ফালাই দিলাম, আর 22 দিনে আমি কোনো মা ইলিশ আর ধরবো না। থ্যাংক ইউ ভাই বোঝার জন্য। আচ্ছা থ্যাংক ইউ ভাই। সকলকে বলবো মা- নিয়ম যেটা আমরা সেটা পালন করি, মা মাছকে রক্ষা করি এবং পরবর্তীতে এটি আমাদের জন্য দীর্ঘমেয়াদী লাভজনক হবে।